আসসালামু আলাইকুম। আজকে আমাদের শপের দ্বিতীয় পর্ব। তো আমরা গত পর্বে দেখেছি কিভাবে একটা শপের স্টোর সেট আপ করতে হয় এবং তার মধ্যে কিছু অপশন যা আছে আজকে আমরা সেগুলো দেখব কিছুটা। তো ফার্স্ট অফ অল আমাদের যে আমরা স্টোরটা ক্রিয়েট করব সেটি কিসের উপর বেস করে ক্রিয়েট করব, মানে কি টাইপের স্টোর ক্রিয়েট করব সেটা আমাদের ঠিক করতে হবে। অবশ্যই ঠিক করতে হবে সেটা আমরা কি টাইপের স্টোরটা ক্রিয়েট করতে চাচ্ছি। তো আমি আপনাদের বেসিক্যালি আজকে একটা মানে ফ্যাশন টাইপের যে একটা স্টোর ক্রিয়েট হয় সেটা আমি দেখাবো। তো ফ্যাশন টাইপের স্টোরে আমাদের প্রোডাক্ট কি কি প্রোডাক্ট থাকতে পারে আমি একটা নোটপ্যাডে লিখে নোট করে রেখেছি। যেমন আমি এখানে দেখতে পাচ্ছেন ওমেন্স ফ্যাশন। ওমেন্স ফ্যাশনে কি কি থাকতে পারে? শাড়ি, সালোয়ার কামিজ, কুর্তিস, আর ক্লথিং এর মধ্যে টপ, প্যান্ট, টপস, প্যান্টস, শর্টস, জ্যাকেট, এই এটসেট্রা এটসেট্রা। তো এগুলো আপনারা করে নেবেন। একটা নোটপ্যাডে লিখে নিলে আর কি সুবিধা হবে। আর আরেকটা বিষয় বলে দিই যে এই আইডিয়াগুলো কিভাবে পাবেন, যে একজন কি বলে যে একটা ওমেন্স ফ্যাশনে কি কি জিনিসগুলো থাকতে পারে সেই জন্য আপনারা একটা কাজ করতে পারেন। আমার একটা রিকমেন্ড থাকবে যে আপনারা আমাদের দেশের যে ই কমার্স সাইটগুলো আছে যেমন ধরেন দারাজ, আজকের ডিল, এইসব ওয়েবসাইটে প্রবেশ করুন, অথবা আপনি ভালো ইন্টারন্যাশনাল ওয়েবসাইটে প্রবেশ করতে পারেন, আলিবাবা, আলি এক্সপ্রেস, যাই বলুন। এইসব ওয়েবসাইটে প্রবেশ করেও আপনি তাদের যে ইনফরমেশনগুলো নিতে পারেন। যেমন আমি দারাজ একটু প্রবেশ করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন যে এখানে তাদের এখানে ক্যাটাগরিগুলো শো করছে। এখানে কিন্তু তাদের একটা অনলাইন প্ল্যাটফর্মে এই জায়গায় সকল প্রোডাক্ট আছে, কিন্তু আমরা আমরা সবটা তৈরি করবো যেখানে একটা স্পেসিফিক ক্যাটাগরি অনুযায়ী। যেমন ধরুন আপনি যদি ইলেকট্রনিক্স ডিভাইস বা ইলেকট্রনিক্স অ্যাক্সেসরিজের উপর করেন তাহলে একটা ইলেকট্রনিক্স অ্যাক্সেসরিজ, তারপরে এখানে এই অ্যাক্সেসরিজে কত কিছু থাকতে পারে, মোবাইল অ্যাক্সেসরিজ, অডিও অ্যাক্সেসরিজ, তারপরে আদার্স যে অ্যাক্সেসরিজগুলো আছে এগুলো আপনি লিখে একটা নোটপ্যাডে লিখে রাখবেন। এইগুলো হচ্ছে ধরেন আপনার এটারও মেইন ক্যাটাগরি, তারপর এগুলো সাব ক্যাটাগরি, এগুলোর সাব ক্যাটাগরি আবার এগুলো। আমি ঠিক তেমনই এখান থেকে নিয়েছি আমি, যে ওমেন্স ফ্যাশনের ভিতরে যেগুলো আছে তারপর একটা সাব ক্যাটাগরি এগুলো এই সমস্তগুলো। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনারা এই আইডিয়াটা নেবেন। তো ফার্স্ট অফ অল আমরা এখানে হোমে যাওয়ার পর এখানে অ্যাড প্রোডাক্ট, আমরা এই প্রোডাক্ট অ্যাড করবো অনেক পরে, আগে কিছু কাজ করে নিব। তারপর এখানে দেখবেন থিম কাস্টমাইজেশনটাও করবো একটু পরে। ফার্স্ট অফ অল আমাদের একটা কাজ করে নিতে হবে, সেটা হচ্ছে এখানে প্রোডাক্ট অপশনে যাব। প্রোডাক্ট অপশনে যাওয়ার পর দেখতে পাবেন এখানে কয়েকটা অপশন, অল প্রোডাক্ট, ইনভেন্টরি, তারপর হচ্ছে ট্রান্সফারস, কালেকশনস, গিফট কার্ড। তো এগুলো আমি মোটামুটি সবই দেখাবো। তো আজকে আমি দেখাবো আপনাদের আছে কালেকশনস ক্রিয়েট করা। তো কালেকশনস আমাদের লাগবে, কারণ আমরা যদি একটা শপে ঢুকি তাহলে আপনাদের আমি এখানে 3টা কালেকশন করে নিয়েছিলাম, যে ওমেন্স ফ্যাশন, মেন্স ফ্যাশন, কিডস। এখানে ক্রিয়েট কালেকশনে ক্লিক করে তো আপনারা এগুলো করে নেবেন। আমি এখানে একটা ক্রিয়েট কালেকশন করে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন কালেকশনের টাইটেল, আর এখানে কালেকশন ডেসক্রিপশন আপনি দিতে পারেন চাইলে। আর কালেকশন টাইপ এটা আমি একটু বোঝাচ্ছি। আমি যেমন ধরুন আমি ওখানে দেখতে পেলেন যে আমি মেন্স ফ্যাশন এবং ওমেন্স ফ্যাশন করেছি। তাহলে আমি এখানে নোটপ্যাডটা ওপেন করব। আমি ওমেন্স ফ্যাশনের জন্য কি কি আছে, শাড়ি, সালোয়ার কামিজ, কুর্তিস, ক্লথ, আমি এই 3টি ক্যাটাগরি নেব। আমি চাইলে সকলগুলো নিতে পারি, তাহলে আপনি আমার টিউটোরিয়ালটি বড় হয়ে যাবে, সেজন্য আমি নেব না। তাহলে আমি এখানে শাড়ি নেব, কপি করছি, জাস্ট এখানে আমি পেস্ট করে দিচ্ছি। দেন এখানে আপনি দেখতে পাবেন যে এটা আমার টাইটেল হয়ে গেল। টাইটেল হওয়ার পর এখানে দেখছেন কালেকশন টাইপ, এখানে ম্যানুয়াল। আপনি যখন একটা প্রোডাক্ট অ্যাড করবেন এই কালেকশনের আন্ডারে দেওয়ার জন্য আমাদের এই কালেকশন যদি কেউ ক্লিক করে ওই প্রোডাক্টটা শো করার জন্য আমরা যদি অটোমেটিক ক্লিক করি, অটোমেটিক সিলেক্ট করি অটোমেটেড, তাহলে আমাদের এখানে একটা প্রোডাক্ট ট্যাগ আমরা যদি ইউজ করি, ওই প্রোডাক্টের ভিতরে যদি আমি এখানে ধরুন ট্যাগ হিসেবে দিলাম শাড়ি, অটোমেটিকলি এই শাড়ির ভিতরে আমার ওই প্রোডাক্টটা চলে আসবে। আমি যদি ওই প্রোডাক্টে শাড়ি ইউজ করি, আরেকটা আমি কন্ডিশন দিতে পারি, শাড়ির ভিতরে কিন্তু আমাদের একটা শাড়ি কিন্তু একটা সাব ক্যাটাগরি। তাহলে আমি আরেকটা কন্ডিশন এড করবো, প্রোডাক্ট ট্যাগ ওমেন্স ফ্যাশনের ভিতরে, লাইক এরকম কপি করলাম। ওকে, তাহলে দেখতে পাচ্ছেন আমি এনি কন্ডিশন দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন যে আমি দুটো প্রোডাক্টের কন্ডিশনে অ্যাপ্লাই করছি, প্রোডাক্ট ট্যাগ ইকুয়ালস টু শাড়ি এবং ওমেন্স ফ্যাশন। তো আমি যদি এখন একটা প্রোডাক্ট অ্যাড করার সময় আমি ওই প্রোডাক্টের ট্যাগ হিসেবে শাড়ি এবং ওমেন্স ফ্যাশন দিয়ে দেই, যে কোনো একটা দিলে আমার এই শাড়ি এটার ভেতরে ঢুকে যাবে। আমি যদি ওমেন্স ফ্যাশনও দেই তারপরেও শাড়িতে ঢুকে যাবে, এবং যদি শাড়িও দেই তাহলেও আমার শাড়িতে ঢুকে যাবে। তো এটাই হচ্ছে অটোমেটেডের সুবিধা। আর ম্যানুয়ালি দিলে আপনাদের ম্যানুয়ালি এই প্রত্যেকটি কালেকশন আপনাদের
প্রোডাক্টগুলো সিলেক্ট করে দিতে হবে। আর এখানে দেখতে পাচ্ছেন কালেকশন ইমেজ। কালেকশন ইমেজ হচ্ছে একটা কালেকশন আমরা ক্রিয়েট করার পর যদি কোনো সেকশনে শো করাতে চাই, শো করানোর পর একটা ইমেজ শো করবে আমাদের একটা ওভারলে। একটা কালেকশনে কিন্তু অনেক প্রোডাক্ট, ওই প্রোডাক্ট হিসেবে আমাদের একটা ইমেজ শো করবে, সেজন্য আমাদের কালেকশন ইমেজটা প্রয়োজন। তো আমি এটাও দেখাবো আমার কি হয় কি না হয়। তো আমি সকলগুলো আমি যে এইগুলো আমি কালেকশনগুলো ক্রিয়েট করেছি, আমি এখানে একটু ভিডিওটা স্কিপ করে যাব, যেহেতু আমাদের ভিডিওটা আমি বড় করব না, তাই আমি একটু পজ করে যাচ্ছি। আমি সকলগুলো আমি ক্রিয়েট করছি। ওকে, আমি দেখানোর জন্য মোটামুটি অনেকগুলো কালেকশন অ্যাড করে নিয়েছি, আমি এগুলো দিয়ে আপনাদের দেখাবো। তো আমি এখানে আরেকটা জিনিস বলবো যেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সার্চ ইঞ্জিন লিস্টিং প্রিভিউ। এটা হচ্ছে এডিট ওয়েবসাইট এসইও। আপনার যে সার্চ ইঞ্জিনের যে এসইও থাকে সেটা আপনি এখানে চাইলে দিতে পারেন। এখানে পেজ টাইটেল, তারপরে এখানে ডিসক্রিপশন, তারপরে ইউআরএল, এগুলো আপনি চাইলে দিতে পারেন। এগুলো যে দিতে হবে তেমন কোনো কথা নেই। আপনি আপনার প্রোডাক্ট এসইওর জন্য এগুলো করবেন অবশ্যই। একটা প্রোডাক্ট আপনার প্যান্টের যে একটু ডেসক্রিপশন লিখবেন, এই আর কি। আমি সেভ দিচ্ছি। এখন আমি আমার কালেকশনগুলোতে দেখবো। তো এখানে দেখতে পাচ্ছেন আমি বেশ কিছু কালেকশন অ্যাড করছি। সেটি হচ্ছে দেখতে পাচ্ছেন ওমেন্স ফ্যাশন, মেন্স ফ্যাশন, কিডস। কিডসের ভিতরে আমি কোনো কিছু রাখিনি। আর মেন্স ফ্যাশনের ভিতরে শাড়ি, সালোয়ার কামিজ, আর মেন্স ফ্যাশনের ভিতরে টি শার্ট, শার্ট, পাঞ্জাবিস, ফতুয়া, পোলো শার্ট, প্যান্ট, এগুলো। হ্যাঁ, আর লাইক এটা এখন আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে অনলাইন স্টোরে আমরা থিম কাস্টমাইজেশন চলে যাব। আর বাদ বাকি যে এই অপশনগুলো আছে এগুলো আমরা পরবর্তী ভিডিওতে দেখব। তো থিমে যাওয়ার পর আমরা কাস্টমাইজ করব। কাস্টমাইজ যাওয়ার পর ফার্স্ট অফ অল আমরা দুটো কাজ করব। একটা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের একটা বাই ডিফল্ট একটা থিম আছে, এখানে তারা কয়েকটি সেকশন দিয়ে রাখছে। আমার এটা হচ্ছে হেডার সেকশন, এটা হচ্ছে আমার একটা স্লাইড শো ইমেজ, না সরি স্লাইড শো না, ইমেজ উইথ টেক্সট ওভারলে। তারপর হচ্ছে ইমেজ উইথ টেক্সট। তো ফিচার্ড কালেকশন, সরি এটা হচ্ছে ফিচার্ড কালেকশন, টেক্সট, এটা হচ্ছে টেক্সট কলাম হোয়াইট। এটা যাই হোক, আমরা ফার্স্ট অফ অল একটু হেডার সেকশনের কাজটা করব। তো হেডার সেকশন যখন আমরা জাস্ট হেডার সেকশনে ক্লিক করব, ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে লোগো। ফার্স্ট অফ অল দেখাচ্ছে আমাদের লোগোটা। তো এই লোগোটা আমার যেহেতু লোগো ক্রিয়েট করেনি, তাহলে আমি জাস্ট ডিফল্টভাবে এটা রেখে দিচ্ছি। আপনাদের লোগো যদি ক্রিয়েট করা থাকে তাহলে একটা লোগো ক্রিয়েট করতে পারবেন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে মেনু, এখানে আমরা মেনুটা এডিট করব। এই মেনুটা এখানে আমরা ক্যাটাগরিগুলো সিলেক্ট করে পাওয়া দিব। তো এটা আমি একটু পরে দেখাচ্ছি। তারপর দেখতে পাচ্ছেন যে এখানে অ্যানাউন্সমেন্ট বার, শো অ্যানাউন্সমেন্ট বার দিলে এখানে দেখতে পাবেন যে উপরে একটা বার শো করছে। সো এখানে আমরা যে আমাদের অনেক ওয়েবসাইট থাকে যে একটা নোটিফিকেশন যায়, একটা নোটিশ যাচ্ছে, যেমন ধরুন আপনার ওয়েবসাইটে যদি কোনো রিসেন্টলি কোনো অফার চালু হয় তাহলে আপনারা এই বারটা দিতে পারেন। তো আমি জাস্ট এখানে আমি আপনাদের বলতে একটা দিচ্ছি যে ঈদ অফার পার্সেন্ট অফ নাও। এখন আমাদের এই লিঙ্ক, এই টেক্সটটাকে যদি কেউ ক্লিক করে তাহলে তারা কোথায় যাবে? তো এখানে দেখতে পাচ্ছেন এখানে লিঙ্ক, আমরা লিঙ্ক করে দেব। তো আমরা অবশ্যই একটা প্রোডাক্টে দিতে পারি, অথবা যদি আমরা চাই যে একটা কালেকশনে দিতে পারি। আমার যেহেতু কোনো প্রোডাক্ট আপলোড করা নেই, সেজন্য আমরা এই প্রোডাক্টে সিলেক্ট করতে পারবো না। অবশ্যই আমাদের কালেকশন আছে, আমরা কালেকশনটা ক্লিক করব। তো কালেকশনে ক্লিক করার পর আপনি কোন প্রোডাক্টের উপর যে দিচ্ছেন, আপনি 25% ছাড় দিচ্ছেন। আপনি যদি অল কালেকশনের উপর 25% ছাড় দেন তাহলে অল কালেকশন দিতে পারেন, অথবা আপনি যদি আদারওয়াইজ স্পেসিফিক কালেকশনের উপর ছাড় দিতে চান তাহলে এটা দিতে পারেন। আমি অল কালেকশনের উপর দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে পাচ্ছেন অপশনাল, এখানে আপনার বারের যে কালারটা সেটা, আর টেক্সটের যে কালারটা, আমি বার হিসেবে যদি রেড কালারটা সিলেক্ট করে দিই তাহলে কেমন দেখে, খারাপ না ভালো। তারপর আমরা জাস্ট সেভে ক্লিক। ওকে, আর এখন আমরা একটু মেনুতে যাব। মেনুতে যাওয়ার পর আপনারা দুটোভাবে মেনু এডিট করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন মেনু, এডিট মেনু, অথবা আপনারা ন্যাভিগেশনে যেও আপনারা মেনুটা এডিট করতে পারেন। আমি জাস্ট এখানে চলে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন যে ন্যাভিগেশনে চলে আসছে। ন্যাভিগেশন চলে পর আমাদের যে এখানে মেইন মেনুটা আছে, মেইন মেনুটা আমরা এডিট করব। এখানে হোম, আমরা বেসিক্যালি হোমটা রাখবো। তারপর এখানে আমরা যে অ্যাড মেনু আইটেমটা আমরা ক্লিক করে কিছু মেনু ক্রিয়েট করব। তো মেনু ক্রিয়েট করার জন্য আপনারা অনেক কিছু নিতে পারেন। দেখতে পাচ্ছেন যে পলিসি, ব্লগ পোস্ট, ব্লগস, পেজ, প্রোডাক্ট, কালেকশন। তো বেসিক্যালি আমরা কালেকশনগুলো অ্যাড করব, কারণ সাধারণত এটা যেহেতু আমাদের ফ্যাশন টাইপের একটা ব্লগ হবে, তো সেহেতু আমাদের যে এখানে পলিসিস যে একটা আছে, পলিসি আমরা নিচে ফুটার মেনুতে অ্যাড করব। আমি কালেকশনে ক্লিক করছি। ক্লিক করার পর ফার্স্ট আমি মেন্স ফ্যাশনটা অ্যাড করি। মেন্স ফ্যাশন ফিল্টার কালেকশন উইথ ট্যাক্স আপনি দিতে পারেন,
আমি দিচ্ছি না, সকলগুলো আপনারা সিলেক্ট করবেন। ওকে, দেন আমার সকল কালেকশনগুলো অ্যাড করেছে। তো আমার যে এখানে মেইন ক্যাটাগরি হচ্ছে মেন্স ফ্যাশন, ওমেন্স ফ্যাশন এবং কিডস, আর এটা হোম একটা হোম পেজ থাকা উচিত। আমাদের হোম পেজ লিঙ্ক করা থাকবে। আর আমার মেন্স ফ্যাশনের ভিতরে কি কি থাকবে, এখানে প্যান্ট আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে এটা সাব ক্যাটাগরি বানিয়ে দেবো। হ্যাঁ, তারপর থাকবে কি পাঞ্জাবি অ্যান্ড ফতুয়া, তারপর কি থাকবে পোলো শার্টস, এটা তারপর কি থাকবে শার্ট, টি শার্ট, শার্ট, এগুলো কিন্তু আমরা করে দিতে পারি। তারপর এখানে দেখতে পাচ্ছেন কুর্তি, শাড়ি, সালোয়ার কামিজ, ডান। এখন দেখতে পাচ্ছেন যে আমার জাস্ট এখানে হোম, মেন্স ফ্যাশন, ওমেন্স ফ্যাশন, কিডস 4টি ক্যাটাগরি হয়েছে। আর মেন্স ফ্যাশন এবং ওমেন্স ফ্যাশনের ভিতরে কিছু সাব ক্যাটাগরি আছে। হ্যাঁ, আমি এখন জাস্ট সেভে ক্লিক করতেছি। সেভে ক্লিক করার পর আমরা এখন মেনুটা দেখব। এখানে যদি আমি একটা রিলোড দিই, আমরা এখানে দেখতে পাবেন যে আমার কিছু রিলোড দেওয়া লাগলো না। দেখতে পাচ্ছেন যে এখানে আমার ওই ক্যাটাগরিগুলো চলে এসেছে। আমি যদি এখানে ক্লিক করি, তারপর আমরা দেখতে পাবেন যে আমার যে ক্যাটাগরিগুলো আছে শার্ট, টি শার্ট, পোলো শার্ট, প্যান্টস, এগুলো চলে আসছে অলরেডি, এখানেও চলে এসেছে। তো আর মোটামুটি এগুলোই আছে, আর তেমন কোনো এখানে অপশন নেই। আরেকটা থিম সেটিংস, এখানে আমরা আরেকটা জিনিস আজকে দেখছি। যদি এখানে দেখতে পাচ্ছেন থিম সেটিংস এখানে দেখতে পাচ্ছেন টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম, এগুলো হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া আইকন। তো সোশ্যাল মিডিয়া আইকন অ্যাড করার জন্য আপনারা জাস্ট এখানে যদি আপনার সোশ্যাল মিডিয়ার লিঙ্কটা দেন, তাহলে আপনি সেটা অটোমেটিকলি অ্যাড হয়ে যাবে। তো আমি জাস্ট আপনাদের বোঝার সাথে আমি হ্যাশ দিচ্ছি প্রত্যেকটা শুরুতে। আপনি যখন হ্যাশ দিবেন, তখন দেখতে পাবেন যে আপনার সোশ্যাল মিডিয়া আইকনগুলো চলে আসবে, একটু রিলোড হবে, এটা মেবি নিচে আসবে। দেখতে পাচ্ছেন ফেসবুক এবং টুইটার আমার চলে এসেছে। আমার সকলগুলো দেওয়া শেষ। আমি যদি আপনাদের নিচে চলে আসি, দেখতে পাবেন যে আমার সকলগুলোর সোশ্যাল মিডিয়া যে আইকনগুলো চলে এসেছে। এখানে যদি আপনারা লিঙ্ক ব্যবহার করেন, প্রত্যেকটা লিঙ্কে আপনার কাজ করবে। তো আমি এখন সেভে ক্লিক করছি। সেভ চেঞ্জ। আমরা যদি আমাদের সবটা দেখতে চাই, তাহলে আমরা দেখতে পাবো। ওকে, আমি যে কাজগুলো করলাম, এখানে দেখতে পাচ্ছি আমি সোশ্যাল মিডিয়া আইকনগুলো নিয়ে এসেছি এবং হেডার্স মেনুটা এডিট করেছি। মেন্স ফ্যাশন, ওমেন্স ফ্যাশনের যে ক্যাটাগরিগুলো জাস্ট এগুলো অ্যাড করেছি। তো আপনারা চাইলে এই শাড়ির ভেতরেও আপনি মেন্স ফ্যাশনের শার্টসের ভিতরে অনেকগুলো ক্যাটাগরি, সাব ক্যাটাগরি অ্যাড করতে পারবেন। আমি আর দেখালাম না, আজকে ভিডিওটা অনেক লং হয়ে গেছে, অলরেডি 17 মিনিট হয়ে গেছে। তো পরবর্তী ভিডিওতে আবার আমরা আরও কিছু দেখবো, অন্যান্য সেকশন এডিট করা শিখবো। তো ভালো থাকবেন সকলে, খোদা হাফেজ।